নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা নভেম্বর মাসের লাস্ট উইক, কিন্তু আমার ভিডিও পোস্ট হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক। একদম বছর শেষ হতে চলেছে তখন। যাই হোক, বিভিন্ন রকম সময়ের সাথে কাজের চাপে হয়ে ওঠেনি ভিডিও আর পোস্ট করা। অনেক দিন পর ভিডিও পোস্ট করছি। আশা করছি আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকে আমরা যাচ্ছি একটা ইউল মার্কেট দেখতে, মানে ক্রিসমাস মার্কেট। সারা পৃথিবীর কাছে ক্রিসমাসটা ভীষণ স্পেশাল, কারণ অনেক মানুষ অপেক্ষা করে থাকে। বছরের এই সময়টা দারুণভাবে সেলিব্রেট হয় সারা পৃথিবীতে। আমাদের কলকাতাতেও পার্ক স্ট্রিটে দুর্দান্ত সেলিব্রেট হয়। অনেক কিছু খুব সুন্দর আলো দিয়ে সাজায়, কেক খাওয়া, একটা অন্যরকম আমেজ থাকে। তো এখানেও একটা অদ্ভুত অন্যরকম আমেজ থাকে। তো সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আমরা আজকে এসেছি একজন কবির বাড়ি বলা যেতে পারে। তো এখানে কালস্তাদের মধ্যেই এই শহরের মধ্যেই এটা একটা জায়গাটার নাম হচ্ছে আলস্তার। তো এখানে প্রচুর মানুষ এসছেন, হাতে তৈরি মধু, তারপরে অনেক কিছু হাতের জিনিস, বিভিন্ন তাদের যে স্পেশাল খাবার সেইগুলো। এবং সব থেকে যেটা নজর কেড়েছে ঢুকেই, সেটা হচ্ছে একজন সান্তা সেজে বসে আছেন। তো বাচ্চাদের খুবই আকর্ষণ করছেন উনি, সেটা খুব একটা আনন্দের। ধিতাংবাবু ঘুমোচ্ছিলেন, তারপর তাকে উঠিয়ে আমরা একটা ফটো তুলেছি। অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, তো কি ভালো লাগছে। আর আরেকটা খুব আনন্দের জিনিস, আমার বন্ধু এসছে উপসালা থেকে। ও ইউরোপেরই অন্য একটা শহরে চলে যাবে 6 মাসের জন্য। তাই ও এসছে শুধু আমার সাথে এই 2 দিন কাটাবে বলে। ও সপরিবারে এসছে, আমাদের সপরিবারে আমাদের সাথে সময় কাটাবে বলে। আর ওরাও এসছে আমাদের সাথে। এখানে আমরা সবাই একসাথে এসছি, জোহানা, ফ্রেডরিক, ওর বাচ্চাগুলো। তো আর এত সুন্দর লাগছে না, চারদিকটা একটু আলো আঁধারি, মেঘলা ছিল, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। সব বিভিন্ন রকম হাতের কাজ, অপূর্ব, মানে অপূর্ব, কিন্তু অসম্ভব দাম। কোনো জিনিস কেনার উপায় নেই। আর এইখানে ছিল লোহা, যে আমরা মানে পিটিয়ে, সে গরম লোহা পিটিয়ে যেরকম বিভিন্ন রকম শেপ দেয়, সেই সব বাচ্চাদের করার জিনিস। কিন্তু সেটা 7 বছরের বাচ্চার ঊর্ধ্বে হতে হবে, 7-এর নিচে হলে হবে না। তো রিকার্ড ভীষণ উৎসাহের সাথে সেটা করতে গেল। আমরা একটুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এখানে আরও অনেক কিছু ছিল, সেগুলোও দেখছিলাম। কিন্তু ভালো, মানে গরম লোহাটাকে একটা অন্যরকম অভিজ্ঞতা। আর এই আগুনের ফুলকিটা যেটা উঠছিল, সেটা দেখতে না অপূর্ব লাগছিল। মানে কি সুন্দর, আগুনের রঙটা কি অপূর্ব। তারপরে আমরা আস্তে আস্তে গেলাম পেছনের দিকটায়, কারণ এই জায়গাটায় অনেকটা জায়গা জুড়েই হচ্ছে, বেশ অনেকটা জায়গা জুড়ে। আর এখানে ছিল দারুণ আকর্ষণের একটা জিনিস, সেটা হচ্ছে পনি রাইড। বেশ লম্বা লাইন রয়েছে। আমরা আর ধিতাংকে নিয়ে এখানে অপেক্ষা করলাম না। এমনিতেই ধিতাংয়ের ভালো লাগছিল না, কারণ ও বিরক্ত হচ্ছিল, ওর আজকে শরীরটা ঠিক ভালো লাগছিল না। তারপর আমরা এখানে এসেছি। এখানে অনেকগুলো ল্যাম্প রাখা রয়েছে, মানে বাচ্চারা ধরতে পারে, খেলতে পারে, যা খুশি করতে পারে, কোনো অসুবিধা নেই। তো ধিতাং গেছে, আমার তো ভয় লাগছে, আমি দূর থেকেই দেখছি আর ভিডিও করছি। ধিতাং খুব এনজয় করছে, শুভমের ভয় নেই বলে ও গেছে। মধু, জ্যাম, জেলি, তারপরে বিভিন্ন রকম স্যামনের প্রিপারেশন, দারুণ দারুণ ছিল। তারপরে আমন্ডটাকে না ক্যারামেলে কোট করা, দারুণ খেতে লাগে আমন্ডটা, ওটা ওই ইয়েটা খেতে, ওইসব গরম গরম। আর শীতের দিন তো বেশ ভালো লাগে। মাছের বিভিন্ন রকম প্রিপারেশন করা, একদম পুরো রেডি করা, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। সব মেলাতে যেরকম হয়, এখানের মেলা এই রকমই হয়। আমাদের ওখানে অন্য রকম হয়, কিন্তু ভালো লাগছিল এইখানেও দেখতে। সেরামিকের অসম্ভব সুন্দর সুন্দর কাজ। আর এই দোকানটা ছিল বিভিন্ন ফ্রেশ বেকারি, কুকিজ, চকলেট, এইসব এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে উনি এনেছেন, অপূর্ব, মানে প্রত্যেকের নজর কাড়ছিল। তো আমরা স্যাফরান বুল্লে নিলাম। তারপরে চলে এসেছি আমরা এই দোকানটায়, কারণ আমরা এটা খুঁজছিলাম।
লাস্ট ইয়ারও আমরা গ্লক খেয়েছিলাম। এটা আমাদের ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস, মানে একটু গরম করে খেতে হয়। এটা একটা সুইডিশ ট্র্যাডিশনও বলা যেতে পারে। এই সময় এরা গ্লক খাবেই, তো সেই গ্লকটা আমরা কিনলাম দুটো। এত ভালো খেতে হয়, আর বিভিন্ন রকম চিজ বিক্রি হচ্ছিল। তো শুভম যেহেতু চিজ ভালোবাসে, ও একটা চিজ নিল। তারপরে নেওয়ার পর আমরা আলু ভাজা, এবার আমরা আলু ভাজা খেতে এসেছি লাইন দিয়ে কিনে। আরও অনেক রকম সুইডিশ ট্র্যাডিশনাল ফুড বিক্রি হয়েছিল। কত মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, কি ভালো লাগছে। আর দিতাংবাবুরও এই আলু ভাজাটা খুব ভালো লেগেছে, বেশ ভালো। আমরা সবাই মিলে একসাথে ঘুরছি, মজা করছি, এত সুন্দর একটা সময় কাটাচ্ছি। তারপরে হঠাৎ করে দেখতে পেলাম এখানে গান হচ্ছে। তারপরে আমরা একটু দাঁড়িয়ে গান শুনলাম, বেশ ভাল লাগছিল, খুব সুন্দর। মানে অপূর্ব অপূর্ব হাতের কাজ, অপূর্ব। কিন্তু তার দামও সেই রকম বেশি, মারাত্মক। আমরা শুধু দুটো গ্লক আর ওই চিজটা কিনেছি, আর সব দেখছিলাম। আর একটা অদ্ভুত ব্যাপার, এসে জোহানার ওর পিসির সাথে দেখা হয়ে গেল। তো খুব খুশি, ওর পিসিও সবাইকে দেখাচ্ছে এই যে আমার ভাইজি এসে, যা হয় একটা আনন্দ। পিসি ভাইজি এক জায়গায় দেখা হয়েছে। তারপরে কিছুক্ষণ কথা টথা বললো, বলার পর আমরা এসেছি। কি অপূর্ব মোমের কাজ, মানে দেখবার মতো। মানে মোম দিয়ে বিভিন্ন রকম জিনিস ভদ্রমহিলা বানিয়েছেন, অপূর্ব। মানে গাড়ি, এছাড়াও এখানে বিভিন্ন রকম কানের দুল ছিল। আর এখন 4টে বেজে গেছে, সন্ধে হয়নি প্রপার, কিন্তু মানে মানে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে। আমরা এবার বাড়ি যাব, বাস আছে, বাসে করে আমরা সোজা আবার একসাথে বাড়ি চলে যাব। জোহানা কিন্তু গাড়ি এনেছে, কিন্তু এই মেলা বা এই দুটো দিন আমরা একসাথে কাটাতে চাই। মানে কোনোভাবেই আমরা আলাদা আলাদা, ওরা গাড়িতে যাবে আমরা বাসে যাব, এরকম যেন না হয়। জোহানা সেরকম চায় না, ও খুব অন্যরকম মনের একটা মানুষ। মেলায় পুরো দিনটা কাটিয়ে আমরা এবার বাড়ি ফিরে আমি জোহানার জন্য একটা স্পেশাল একটু আয়োজন করেছি, কারণ ওর 40 বছরের যে জন্মদিন, সেটাই আমরা গেছিলাম উপসালায়, আমরা একদিন থেকেছি। এবং ও আমার বাড়িতে আসছে জন্মদিনের পর, এতদিন পর। তো ভেবেছি যে ওকে একটু স্পেশাল, আমরা যেরকম বাঙালিয়ানায় জন্মদিন মানে পালন করে থাকি, সেই রকমভাবে ওকে একটু সেলিব্রেট করব। তো সেই সবই আমরা করেছি। জেঠিমাও এসেছিল, ও তো পুরো আপ্লুত, ভীষণ খুশি। একটা দুর্দান্ত সন্ধ্যা কাটলো আমাদের, গল্প আড্ডা করে, ঠিক যেরকম হয় 5 রকম ভাজা, তরকারি, মাংস, একদম সেই রকম। জোহানা বাচ্চাদের এখন রাতে শোয়ার আগে গল্পের বই পড়ে শোনাচ্ছে, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। পরের দিন আবার তো চলবে। তো আপনারা বলুন ওর জন্মদিনে আমরা ঠিক কেমন আনন্দ করেছিলাম। আমরা যাওয়ার পর থেকে ভিডিওটা আমি তুলেছিলাম, আমার পোস্ট করা হয়নি, সেটা দেখে নিন। টুডে I will give you a tour of my friend Johanna's 40th birthday celebration. Look at this beautiful goat cheese ready for the cheese platter. Here we have some alcoholic beverage and some non-alcoholic beverage for adults. Party started at 4 p.m. Look at this sweet little cheese tart. It has walnuts, goat cheese and pear. And this is a salmon toast, lemon on the top. I love the salmon toast. It was delicious. We were lucky to have a chance to meet Johanna's close friends and family this day. There were a variety of foods, and she chose different cuisine from different parts of the world, like Italian, French, Swedish food, and everything. It was all together nicely served on the table. Altogether, there were around 25 types of food from different culture, and all of them were extremely tasty and delicious. Johanna invited a lot of people for her birthday. We were around 55 guests all together gathered at her place. Johanna gave a birthday speech,
and she was happy that we all were there to celebrate her special day. We were engaged to celebrate her birthday. It was a blissful experience. We are lucky to be a part of her birthday celebration. Wonderful day for us. And after dinner, there was dessert also. So we are full of sweets and good memories. It's really good day for all of us. পরের দিন সকালবেলা উঠে জোহানা সমস্ত গিফটগুলো খুললো, আমরা দেখলাম, ও দেখলো, ভীষণ আনন্দ হয়েছে। কাল রাতে কী করেছি সেই আড্ডা আবার হলো। তারপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমরা আবার গার্লসটাতে ব্যাক করব, আমরা তো থাকবো না, তো আর মানে ফিরবো এবার পরের দিন। তো তখন জোহানা বলছে বাচ্চাগুলোকে একটু ঘুরিয়ে আনি পার্ক থেকে। জোহানাই দিতাংকে রেডি করিয়ে দিল, দিয়ে এইবার আমরা সবাই মিলে সাইকেল করে বেরিয়ে পড়লাম পার্কে। তো জোহানার বাড়ির কাছেই, তো পার্কটায় আমরা ঘুরে কিছুক্ষণ সময় কাটিয়ে মানে খুবই আনন্দ করেছি আমরা, প্র্যাকটিক্যালি করে টোরে আড্ডা দিয়ে একটু হেঁটে মানে অনেকটা সময় আমরা খুব সুন্দর, মানে কালকে মানে আগের দিন তো প্রচুর মানুষ ছিল, তো এই সময়। তারপর ফেডরিক আমাদের পরের দিন মানে সেদিন, তারপর আমাদের দুপুরবেলার দিকে আমাদের ট্রেন, তো ফেডরিক আমাদের একদম ট্রেন অবধি পৌঁছে দিল। তো আমরা বাড়ি চলে আসছি, কাল তাদের ফিরে আসবো, ট্রেনে উঠে গেছি। সত্যি সুইডেনে আমি এরকম একটা ভালো বন্ধু পেয়েছি, মানে এটা আমার কাছে খুব ভাগ্যের ব্যাপার। ও খুব ভালো মানুষ, ওর মতো একটা বন্ধু পাওয়া মানে খুবই লাকি আমি এইখানে, আমি মনে করি। যাই হোক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ভীষণ ভালো কাটুক ওর সমস্ত কিছু, এটাই চাই। পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে ওরা যখন, সেদিন আমরা ফার্স্ট অ্যাডভেন্ট, একদম ফার্স্ট অ্যাডভেন্টের দিন কি হলো না, আমরা জোহানা বললো একটা মোমবাতি লাগবে, কারণ মোমবাতি জ্বালাতে হবে, এটাই নাকি নিয়ম। তো 4টে মোমবাতির ফার্স্ট একটা জ্বালাতে হবে। ফেডরিক নিজে হাতে ব্রেড তৈরি করে এনেছে আমাদের জন্য, তো ম্যাটা জ্বালাতে পেরেছে, ও সব থেকে ছোট। এটা বুঝলাম মোমবাতি জ্বালানোর সময় কিছু একটা উইশ করতে হয়, তো জোহানা একটা কোনো উইশ করলো বেশ আনন্দের সাথে, যা হয়। তারপরে আমরা এখন ফুলকপি আলুর তরকারি, পরোটা আর সিমুই করেছি, সেই খেয়ে আমরা বেরিয়ে পড়ব, কারণ আজকে আমরা যাব চার্চে, গিয়ে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ওরা বেরিয়ে যাবে উপসালায়, কারণ আর ওরা দেরি করবে না, আমরা বাড়ি চলে আসব। আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসবো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে।